গানের প্রতি প্রথম থেকে একটাই আচ্ছা বাহ আসক্তি আছে। আচ্ছা, এবং কিছু কিছু স্টেজ প্রোগ্রামেও আমি যাই গান করতে। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্কটাকে। বাবা মার বিরুদ্ধে। মানে তখন কি মানে নিজের মধ্যে কি লড়াইটা করেছেন? ব্যাপারটা হয়েছে কাউকে জানিয়ে আমি গাড়িটা শিখিনি। আচ্ছা, এটা লুকিয়ে গাড়িটা নমস্কার, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আমি এই মুহূর্তে দীঘা থেকে রিটার্ন করছি আমার বাড়ির দিকে। আর আমার সাথে যে দাদা গাড়িতে ড্রাইভিং করছেন, যে দাদা রাজু দাদা, তাই তো? রাজুদা। তো রায়দার সঙ্গে পরিচয়। তো আমি একটু জানার চেষ্টা করব, দাদার ড্রাইভিংটা সাবধানে করতে হবে, আমি তার সাথে সাথে একটু কথা বলবো। বা দাদার বাড়িটা কোথায়? লক্ষ্মীবাড়ি মানে জলচক, যেটা পশ্চিম মেদিনীপুর, তাই তো? মানে আমি সব থেকে জানতে চাইবো যে আপনি এই গাড়ির সেক্টরে এই যে ড্রাইভিং করছেন, এই সেক্টরে কিভাবে আসা? এটা একটা শখ। আচ্ছা, সেটা ব্যবসাতে পরিণত হলো, কিন্তু একটা শখ একটা। মানে প্রথম থেকে কি বাড়িতে? প্রথম থেকে মানে কিভাবে শেখা হয়েছিল, কিভাবে গাড়ি? ড্রাইভিং স্কুলেই শিখেছি। আচ্ছা, শিখে 2009 শিখেছি। হ্যাঁ, 10-এ লাইসেন্স করি। হ্যাঁ, মেদিনীপুর আরটিও থেকে। ওকে। তো এখন মানে এই যে গাড়িতে বসে গান শোনা, আচ্ছা, বিভিন্ন জায়গায় ঘোরা, হ্যাঁ, আমার গানের প্রতি প্রথম থেকে একটাই আচ্ছা বাহ আসক্তি আছে। আচ্ছা, এবং কিছু কিছু স্টেজ প্রোগ্রামেও আমি যাই গান করতে। তো দাদা যদি ছোট্ট করে একটা গান, যদি একটা ছোট্ট করে যদি শোনানো হয়, একটা গান করে, ছোট্ট একটা গান করে। হ্যাঁ হ্যাঁ। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। বাহ বাহ, মানে খুব ভালো লাগলো। আপনি মানে কিরকম বছরে কিরকম স্টেজ পারফরমেন্স করা হয়? মানে বছরে বলতে এটা তো এখন গাড়িটা ব্যবসার দিকে চলে এসছে। হ্যাঁ, তো যখন ফ্রি থাকি, কোথাও কোনো ইনভাইট হয়, হ্যাঁ, বাড়ির পাশাপাশি বা একটু দূরে, হ্যাঁ, তো আমি যাই প্রোগ্রাম করতে। আর এখানে গানটা তো শুনলেন, পেছনে অনেকেই আছেন, আপনাদের কেমন লেগেছে গানটা দাদা যে করেছেন? খুব ভালো লেগেছে। বাহ, আর ড্রাইভিং কেমন করছে দাদা? খুব সুন্দর। পশ্চিম মেদিনীপুরে এই সুন্দর প্রতিভা যে আছে, হ্যাঁ, ড্রাইভিং এর সাথে সাথে এত সুন্দর কণ্ঠ, আবার দীঘা থেকে ফেরার পথে মনে রাখার মতো, স্মরণ করে রাখার মতো। তো মানে বাড়িতে তাহলে বাবা মানে কি করেন, বা মানে কোন? বাবা আগে গানের জগতেই ছিল। আচ্ছা, তো এখন বর্তমানে ওই চাষবাস নিয়েই ব্যস্ত থাকেন। তো আমার স্ত্রী আমাকে খুব সাপোর্ট করে এই গানের দিক থেকে। তাহলে ভাই কোয়ালিফিকেশন দাদা? আমার মাধ্যমিক পাস। মানে মাধ্যমিকের পরেই ড্রাইভিং? না, মাধ্যমিক পরে আমি বাইরে চলে যাই। হ্যাঁ, তো তারপরে ড্রাইভিংটা একটা শখ ছিল যেহেতু, তো ওখানে ড্রাইভিং শিখি, বাড়িতে এসে লাইসেন্স বের করি। তো এটা এখন পেশাগত ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, আর এর সাথে সাথে এই গাড়িতে বসে যে গান শোনা, এর একটা জিনিস আলাদা। এদের মধ্যেই আমি নিজের রেওয়াজও করি, প্লাস একদম একদম। আর এই যে ড্রাইভিং করেন, অনেক তো দূর যান, নিজেকে ক্লান্তি বা অনেক রাস্তা যখন জার্নি করেন, মানে কি নিজের অনুভূতিটা কেমন? নিজের যেহেতু আমি একটা ব্যবসার ইসের মধ্যে নিয়ে নিচ্ছি, তো কষ্ট হয় ঠিকই, কিন্তু তবুও মেনে নিতে হয়। যেহেতু আপনার পেশা, তাকে তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনি যখন দূরে যান, কোনো মানে পুলিশ প্রশাসন মানে অনেক সময় যে ধরে গাড়িতে, অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে, সেটা কতটা আপনার কাছে? তো আমার ক্ষেত্রে খুব একটা এতদিনই করেছি, ড্রাইভিং করলাম, তো পুলিশ প্রশাসন অতটা হ্যারাসমেন্ট আমি হইনি। আচ্ছা, মানে কোন লাখ ভালো বলুন আর যাই করুন, পুলিশ প্রশাসনে অতটা হ্যারাসমেন্ট আমি পাইনি। বাহ। আর তাহলে এটা নিজস্ব পার্সোনাল গাড়ি তো? নিজের আগে কি মানে নিজেই কিনেছেন না অন্য কারো গাড়ি? না, প্রথমে আমি অন্যজনের গাড়ি চালাই, কেন যেহেতু একটা শখ ছিল, তখন পেশাগত ব্যাপারটা নিইনি, শখ যেহেতু ছিল। তো 1-2 বছর অন্যজনের গাড়ি করি, চালাই, ড্রাইভিং করি।
পরে আমি আমার গাড়ি নিয়েছি। আর একটা ছোট্ট ইনফরমেশন নেবো আপনার কাছ থেকে, যদি কোনো ছেলে, এখনকার তো জানেন যে চাকরির যে বাজার বা যা পরিস্থিতি, কোনো ছেলে যদি এই সেক্টরে ড্রাইভিং সেক্টরে আসতে চায় বা নিজের কেরিয়ার করতে চায়, মানে আপনি করছেন যে এখান থেকেই টোটালি ইনকাম, যদি কোনো ছেলে চায় তাহলে আপনার মতামত কি বলতে চাইছে? করতে পারে, কোনো অসুবিধে নেই। যে ড্রাইভিং মানে সবটা খারাপ সেটা আমি বলছি না, তো এর মধ্যেও ভালোই আছে। মানে পজিটিভ দিক বা নেগেটিভ, পজিটিভ দিক তো অনেকটাই আছে, সে এখান থেকে কেরিয়ার করতে পারবে বা নিজের মাধ্যমে অনেকগুলো গাড়িও চালাতে পারে, আরো চালাতে পারে। আর নেগেটিভ পয়েন্ট কিছু, এরকম কিছু নেগেটিভ পয়েন্ট বলতে একটা বলছে না সঙ্গ দোষে গ্রাম নষ্ট, সেই ব্যাপারটা থেকে থাকে এর মধ্যে। তো এটা নিজেকে সাবধান করে থাকতে হবে, এবং আপনাকে আপনার যেহেতু এটা কর্ম হিসাবে বেছে নিচ্ছেন, কর্মের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে আমাকে এর মধ্য থেকে আমার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে হবে। আচ্ছা, বাড়িতে তাহলে কে কে আছেন? আমার মা, বাবা, ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে একজন আছে, আমার 2 মেয়ে। বাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার গান শুনে তো আমার তো মানে হৃদয় জুড়িয়ে গেল, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনোদিন একদিন যদি সম্ভব হয় আপনার স্টেজে আমরা গান শুনবো অবশ্যই। আর যিনারাই ভিউয়ার্স দেখছেন যে গাড়ির চালানো বা এখান থেকে যদি কেউ কেরিয়ার করতে যায়, করতে পারে, কোনো রকম কোনো সমস্যা নেই, মেনে নিয়েছে। আমার বিরুদ্ধে মানে তখন কি, মানে নিজের মধ্যে কি লড়াইটা করেছে? ব্যাপারটা হয়েছে কাউকে জানিয়ে আমি গাড়িটা শিখিনি। আচ্ছা, এটা লুকিয়ে গাড়িটা শেখা এবং যাওয়া, এটা আমার নিজের জেদ। মানে ওই একটা কথা, গানটাকে নিয়েই যাওয়া। মানে এখানে একটা জিনিস আমি বলবো যে যদি কেউ চেষ্টা করে, যে তার যদি ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে কোনো কিছু, সে উপায় যে কোনো প্রকারে বের করবে। তো বাস, স্ট্রাগল মানে করলেই সে সাকসেস একদিন পাবে, যেটা আপনি আজকে পেয়েছেন। তো দাদার তো টোটাল স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো আবার কন্টেন্টে। ওকে, থ্যাংক ইউ।